শুরুতে এসআইআর পদ্ধতিতে ধাক্কা কমিশনের, বড় ধাক্কা নির্বাচন কমিশনের। কেন? কারণ জুডিশিয়াল অফিসারের সিদ্ধান্ত উল্টে গেল ট্রাইব্যুনালে। ফরাক্কার কংগ্রেস প্রার্থীকে বৈধ ভোটার ঘোষণা। কথা বলবো, প্রতিনিধি অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, বড়সড় ধাক্কা জাতীয় নির্বাচন কমিশনের। এবং আমাদের রাজ্যে যে এসআইআর হচ্ছিল এবং এসআইআর যে প্যারামিটার, যে পয়েন্টগুলি তারা ইনক্লুড করেছিল এই অ্যাডজুডিকেশন পর্বে কোন কোন বিষয়গুলি তারা খতিয়ে দেখবে, সেখানেই যে আসল গলতটা ছিল সেটা এবার সুপ্রিম কোর্ট নিযুক্ত ট্রাইব্যুনালের প্রথম বিচারে সেটা একেবারে জলের মতো স্পষ্ট হয়ে গেল এবং নির্দিষ্টভাবে বলতে গেলে উল্টে গেল জুডিশিয়াল অফিসারের সিদ্ধান্ত। অর্থাৎ যে জুডিশিয়াল অফিসার প্রায় 705 জন রাজ্য জুড়ে অ্যাডজুডিকেশনে কাজ করছিল, 61 লাখের কাছাকাছি অ্যাডজুডিকেশনের নাম ছিল, তার মধ্যে 40 থেকে 45% নাম বাদ হয়ে যাচ্ছিল এবং এই অভিযোগটা বারবার উঠছিল যে বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাদের নাম বাদ হচ্ছে এবং যে ডকুমেন্ট তাদের কাছে রয়েছে সেই ডকুমেন্টও তাদের দিতে দেওয়া হচ্ছে না। 14 বা 15 ফেব্রুয়ারি পর্যন্ত অফলাইন বা অনলাইনে যে নথি জমা পড়েছে তার বাইরে কোনো কিছু জমা নেওয়া হচ্ছিল না। এবং আজকে সুপ্রিম কোর্টের আদেশে একেবারে স্পেশাল কেস হিসেবে, একটা বিশেষ মামলা হিসেবে প্রথম ট্রাইব্যুনালের শুনানি হলো এবং সেই শুনানিতে ভোটার তার অধিকার ফিরে পেলেন এবং যে ভোটার হঠাৎ করেই অ্যাডজুডিকেশনের সিদ্ধান্তে কার্যত ভোটার তালিকা থেকে ছিটকে গিয়েছিলেন, সেই মোতাব শেখ, যিনি ফারাক্কার কংগ্রেস প্রার্থী হয়েছিলেন, কিন্তু কেন ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়েছিল, কেন ছিটকে গিয়েছিলেন? দেখো, অ্যাডজুডিকেশন অফিসার যখন তার নাম বাদ দেয় সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং তিনি যে নথি সাবমিট করেছিলেন সেই নথির ভিত্তিতেই তার নাম বাদ হয়েছিল। কিন্তু আজকে যখন ট্রাইব্যুনালে প্লেস করা হয়, অর্থাৎ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. সিবাগ্নামের এই ট্রাইব্যুনাল যখন শুনানি করেন এবং সেই শুনানিতে কমিশনের তরফে একজন অতিরিক্ত সিইও এবং একই সঙ্গে জয়েন্ট সিইও তারা উপস্থিত ছিলেন, সেখানে প্রথমেই বিচারপতি জানতে চান কেন নাম বাদ গেল এই মোতাব শেখ। কারণ তার আধার কার্ড দেখছে, এই মামলা যখন ট্রাইব্যুনালে এসছে সেই আধার কার্ডে তার নাম, তার বাবার নাম এবং 2012 সালে সর্বশেষ তার ভোটার কার্ডে নাম ওঠে ডিসেম্বর মাসে 2012, সেই নামের মধ্যে কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি নেই। তাহলে তার নাম কেন বাদ গেল? তুমি যে প্রশ্নটা করছো এই প্রশ্নটা ছিল খোদ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. সিবাগ্নামের এবং সেই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে কমিশন। আমি আরো একবার নির্দিষ্ট করে বলছি, কেন নাম বাদ গিয়েছিল এই বৈধ ভোটারের তার সঠিক কারণ দর্শাতে ব্যর্থ হয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার 2 আধিকারিকের মাধ্যমে এবং নির্দেশনামা সেটা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। টেকনিক্যাল কারণে, টেকনিক্যাল গ্রাউন্ডের কারণে তারা এই মুহূর্তে জানাতে পারছে না আদালতকে যে কেন এই বৈধ ভোটারের নাম বাদ গেছে। এবং তারপর 2018 সালে তার পাসপোর্ট হয়েছে এই মোতাব শেখের এবং সেই পাসপোর্ট অ্যাক্টিভ মোডে রয়েছে, তার আধার কার্ড রয়েছে, তার ভোটার কার্ড রয়েছে এবং এই রাজ্যে তিনি যে নাগরিক, আরও একাধিক ডকুমেন্ট দেখার পর অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই ভোটার মোতাব শেখের নাম যেভাবে অ্যাডজুডিকেশন থেকে বাদ দেওয়া হয়েছে তা সঠিক নয়, এটা বেঠিক সিদ্ধান্ত। তিনি একজন বৈধ নাগরিক, বৈধ ভোটার আমাদের রাজ্যের এবং ফারাক্কার বৈধ ভোটার তিনি। তাই আজ রাত 8টার মধ্যেই তার নাম সাপ্লিমেন্টারি তালিকায় এই বৈধ ভোটারের নাম প্রকাশ করতে হবে আজ রাত 8টা, অর্থাৎ 5ই এপ্রিল রাত 8টার মধ্যে। এবং নির্বাচন কমিশনের সঙ্গে থাকো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন। আমরা কথা বলবো এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন সঙ্গে। জয়প্রকাশ বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি। এই কার্যত ধাক্কা বড় কমিশনের। দেখুন, যে কারণে নাম বাদ গিয়েছে কোনো তো একটা কারণ থাকবে, কিন্তু সেই কারণ কিন্তু দর্শাতে পারেননি এখনো পর্যন্ত তারা। দেখুন, সুপ্রিম কোর্ট 1 এপ্রিল যে অর্ডার দিয়েছে তাতে বলেছেন যে যাদের নাম অ্যাডজুডিকেশনের পরে বাদ দেওয়া হয়েছে তাতে প্রত্যেকটা কারণ দেখাতে হবে, এক্সক্লুশন বা এক্সক্লুড করলে কারণ দেখাতে হবে। কিন্তু কোথাও কারণ দেখানো হয়নি। ইলেকশন কমিশনকে বলেছে কারণ দেখান, ইলেকশন কমিশন হ্যাঁ দেখাবো, হ্যাঁ জানাবো এই করছিল। আজকে যখন ইলেকশন ঘাড়ের ওপরে ভোটার লিস্ট ফাইনাল করার পর্যায়ে
তখন দেখা যাচ্ছে কোনো কারণই নেই, বিনা কারণে আরবিট্রারিলি ইচ্ছে মতন নাম বাদ দিয়েছে ইলেকশন কমিশন। একই কথা, এই বেআইনি এবং সম্পূর্ণ তুগলকি কাজকর্ম ইলেকশন কমিশন যা করেছে তা শুধু নিন্দার সূচক নয়, নিন্দাজনক নয়, সেটা বলতে হবে অবৈধ, গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী এবং স্বৈরাচারী কাজ। ইলেকশন কমিশন এইভাবে স্বৈরাচারী কাজ করতে পারেন না। পদে পদে দেখা যাচ্ছে ইলেকশন কমিশন বিজেপির কথা শুনে স্বৈরাচারী একটা সংগঠনের মতন কাজ করছেন, এবং এই জন্য আমরা বারবার বলছি জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট হওয়া দরকার, জ্ঞানেশ কুমারকে তাড়ানো দরকার, নতুন লোক এনে, নিরপেক্ষ লোক এনে ইলেকশন কমিশনকে সাজানো দরকার। জয়প্রকাশ বাবু, আরো একটা বিষয় দেখুন যে এখনো পর্যন্ত কমিশনের পরিকাঠামোর অভাব, ট্রাইব্যুনাল গঠন হলো না, অবসরপ্রাপ্ত বিচারপতির বাড়িতে তার এই ট্রাইব্যুনাল বসলো, এবং দেখুন এটা স্পেশাল কেস। আর ভাবুন যে কত কত নাম এখনো পর্যন্ত ওই বাদের তালিকায়, ভাবুন এখনো পর্যন্ত তাদের জন্য কিন্তু ট্রাইব্যুনাল গঠন হয়নি। দেখুন, আমি নিজেই আমার কাছে নাম এক্সক্লুড করা হয়েছে এই রকম অন্তত 18 জনের, তাদের বয়স্ক আছেন, বৃদ্ধা আছেন, তাদের এই ট্রাইব্যুনালের ওপর অ্যাপ্লিকেশন নিয়ে, কাগজপত্র নিয়ে কোথায় জমা দেবে বুঝতে পারছে না। কারণ ট্রাইব্যুনাল হয়েও ইলেকশন কমিশন পায়ে পা ঘষছে, দেখি আজ নয় কাল, কাল নয় পরশু করতে করতে যেই নমিনেশনের ডেট পার হয়ে যাবে ইলেকশন কমিশন এই জ্ঞানেশ কুমারের নতুন কীর্তি হবে, আর তো চেঞ্জ হবে না, এবার যা হয়ে গেছে হয়ে গেছে। এটা একটা বদমাইশি বুদ্ধি, আমি নির্দ্বিধায় বলতে পারি জ্ঞানেশ কুমারের বদমাইশি বুদ্ধি, এবং সেটা ইনস্টিগেট করছে বিজেপি। বেশ, অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। অর্ণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, যে জায়গাটা সব থেকে বেশি আশঙ্কার এই মুহূর্তে, দেখো সত্যিই তো এটা একটা স্পেশাল কেস বলে তার সমাধান বেরোলো, ট্রাইব্যুনালে প্রথম নিষ্পত্তি হলো, কিন্তু এই ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত তো তৈরি হয়নি। যে এতগুলো নাম বাদ গিয়েছে, হতেই তো পারে তাহলে তাদের মধ্যেও যাদের নাম বাদ গিয়েছে হয়তো কোনো কারণ দর্শানো গেল না। এটাই সব থেকে বড় প্রশ্ন। 10 মার্চ, আজকে নয়, আজকে আমরা 5 এপ্রিল রয়েছি, 10 মার্চ অর্থাৎ 26 দিন আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এই অ্যাডজুডিকেশন যারা ফেল করছে, অর্থাৎ যাদের নাম বাদ যাচ্ছে, তারা আরেকটা অপশান পাবে, এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল। 10 মার্চের অর্ডারের পর আজকে 5 এপ্রিল পর্যন্ত এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল ফাংশন করাতে পারল না, ব্যর্থ হলো নির্বাচন কমিশন। শুধু তাই নয়, 10 মার্চ সুপ্রিম কোর্টের নির্দেশ, এবং জাতীয় নির্বাচন কমিশন 20 মার্চ অর্থাৎ 20 মার্চ তারা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে সুপ্রিম কোর্টের আদেশ মতন তারা এই 19টি ট্রাইব্যুনাল তৈরি করছে, রাজ্যভিত্তিক বা বিধানসভা ভিত্তিক। কিন্তু 20 মার্চের পর থেকে এতগুলি জায়গা দেখা হয়েছে, কিন্তু কিভাবে বিচারপতিরা কাজ করবেন, ট্রাইব্যুনালে বিচারের কাজ একেবারে অর্ণব, আমরা নজর রাখবো এই খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশে, ইলেকশন ট্রাইব্যুনালের নির্দেশের ফলে কংগ্রেসের ফারাক্কার ক্যান্ডিডেট মহতাব শেখ, তার মামলাটি এই প্রথম কনসিডার করলো ইলেকশন ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশে মহামান্য বিচারপতি তিনি আজকে এই বিষয়টি নিয়েছেন, এবং এই মহতাব শেখের তাদের পরিবারের সকলের নাম ইনক্লুড রয়েছে।